হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কেক নিয়ে এসছি আমার ব্যস্ত জীবনের একটা সময়কে তোমাদের সাথে শেয়ার করব বলে। সেটা হলো আমার সকালটা ভীষণভাবে আমার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তার কারণ ভোরবেলা উঠেই আমার চিন্তা থাকে কি রান্না করব, ছেলের টিফিন রেডি করব, এইসব। তার সাথে ওকে ঘুম থেকে তুলে রেডি করার যে বিশাল একটা কাজ, সেটা যে আমার একার তা নয়, আমার মতন অনেক মাই আছে যাদের এই ঝামেলাটা পোহাতে হয় প্রত্যেক দিন সকালে। এবং টেনশন থাকে যে এই বুঝি দেরি হয়ে গেল, বাস মিস হয়ে যাবে বা টাইম মিস হয়ে যাবে ছেলেকে স্কুলে পাঠাবার। তো দেখো, কথা বলতে বলতে আমি প্রত্যেক দিনের যেটা আমার কাজ থাকে, সকালে একদিকে রান্না বসাই আর একদিকে টেনশন থাকে ছেলের টিফিন রেডি করতে বসিয়ে দিয়ে আবার এদিকে দেখতেই পাচ্ছ ওর সকালবেলা মর্নিংয়ের নাচ শুরু। এইভাবেই ও প্রত্যেক দিন দুষ্টুমি করে করে রেডি হয় স্কুল যাওয়ার জন্য, আর আমি ওকে বকে বকে রেডি করতে থাকি। তার ফাঁকে আমার মা উঠে গেলে পরে ওই যে দেখছো পালিয়ে চলে যাচ্ছে। তার সকালের নতুন নিয়ম হচ্ছে সে এখন আর খেয়ে যাবে না স্কুলে। আমি যখন বলি যে দেখ এবার কিন্তু ভিডিও হচ্ছে, আমি কিন্তু সব ফ্রেন্ডদের বলে দেবো, তখন জোর করে এসে একটু খায়। তারপর দেখো লিফটে কি করে দুষ্টুমিটা। বল। হ্যালো এভরিওয়ান, বাবু আমি খুব ভালো থাকি। কোথায় যাচ্ছিস এখন? কোথায় যাচ্ছিস বলে দে। আমি স্কুলে যাচ্ছি। কি ভালো করে দাঁড়া। কি মজা হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ছুটে যেন বাইরে চলে যাস না, দাঁড়া। এইভাবে সারাটা রাস্তা স্কুল যাওয়া অবধি এইরমভাবেই দুষ্টুমি করতে করতে ও যায়। আর সেদিন পড়ছিল বৃষ্টি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা টোটো করে স্কুলের পথে রওনা দিলাম। দেখতে দেখতে স্কুলটাও চলে এসছে। হ্যাঁ, রাস্তায় প্রচুর কিন্তু জল জমে আছে, সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। দেখো, কথা বলতে বলতে স্কুলের সামনে আমরা নেমে পড়লাম। এটা আমাদের ছেলের স্কুল। এই স্কুলে আমার ছেলে পড়ে। এটা একদম ফ্রন্ট, এইখান থেকে ওরা ভেতরে এন্ট্রি নেয়। এটা স্কুলের সামনে। এখানে সেদিন আমরা এন্ট্রি পেয়েছিলাম কারণ বৃষ্টি পড়ছিল বলে, নাহলে আমরা ঢুকতে পারি না এখন আর। যাই হোক, কথা শেষ করতে করতে দেখো আবার বাড়ি ফেরার পথে চলে এসেছি। রাস্তায় এবার তোমাদের দেখাবো, ওই দেখো কত জল, দেখেছো? বলতে বলতেই এসে গেল জলের ফোয়ারা। এই দেখতে দেখতে বেশ মজার সহিত বাড়ির দিকে যেই না ঢুকবো, ও মা, দেখি কি গেট আমাদের পড়ে বাবু বসে আছেন। যদিও একদম মুখের গোড়ায় আসতেই গেটটা পড়ে গেল, কিন্তু কি আর করব, কপাল খারাপ। প্রায় 4খানা ট্রেন ক্রস করার পর আমরা লাইনটা ক্রস করতে পারি। গেটটা দেখো উঠেও গেল। এরপর লাইনের যা জার্কিং, তোমাদের কি বলবো। দেখো আমার ক্যামেরাটাও কাঁপছে, আর আমি নিজেও জার্কিংয়ে নাচ করছি এক প্রকার। এটা আমাদের রেল লাইন। যাই হোক, তোমরা এটা চেনো আশা করি যারা বারুইপুরের দিকে থাকো, আর যারা থাকো না তাদের বলে দিই এটা ভারতিয়া গেট। এই কথা বলতে বলতে চলে এলাম আমার গন্তব্যস্থলে। টোটো থেকে নেমে পড়লাম। নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলো তোমাদের আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে দিই। এইখানে আমাদের ফ্ল্যাটের সামনেই একটা বাড়ি ভাঙা হচ্ছে। এইটা আমাদের ফ্ল্যাট, এখানেই আমরা থাকি। চলো এবার আস্তে আস্তে ঘরে যাওয়ার দিকে যাই। এখানে এইবার লিফটে উঠবো। লিফটও দেখি উঁচুতে উঠে রয়েছে। এই মহারাজ এলেন, এইবার আমি উঠছি। এই ব্যস্ততা আমার মতন তো অনেকে ফেস করো। কীভাবে তোমরাও ফেস করো অবশ্যই আমাদের জানাবে। আর কি বলবো, নতুন করে হাতে একটা পেপার নিয়ে আমি উঠে যাচ্ছি। পেপারটা আমার বাবার জন্য। আজকের মতন টাটা, আসবো আবার অন্য দিন অন্য ব্লগ নিয়ে। টাটা।